হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন মাঝখানে একটা বড় ডিজাস্টার হয়ে গেছে আমাদের সাথে। সেটা আমি আর এখানে বলতে চাই না। অনেকে হয়তো আমার শর্ট ভিডিওতে দেখেছো। আমার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট মতো হয়েছিল। তো সেই বিষয়ে আমি এখন আর কিছু বলতে চাই না। আমি পরে একদিন না হয় বলবো। আর এখন আমি অনেকটা ভালো আছি। আর সেদিন ছিল হচ্ছে আমার বরের বার্থডের আগের দিন, মানে আমার বরমশাইয়ের বার্থডে হচ্ছে রবিবার দিন ছিল, আর এটা হচ্ছে শনিবার রাত্রেবেলায়। ও সেদিন ডিউটি থেকে বাড়ি আসতে পারেনি, তাই আমিও ভেবেছিলাম যে রাতের বেলাতে সমস্তটা রেডি করে রাখি, সকালবেলা ও এলে আমি সারপ্রাইজ দেবো। কিন্তু একটাই দুঃখের বিষয়, সকালে আমার ঘুম থেকে ওঠার আগেই উনি চলে এসেছিলেন। আর এসে যথারীতি দেখেন আমি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি ঘরের মধ্যে। দেখে তো পুরো হতভম্ব। আর সে আমার উপরে এত হাসছে যে আমাকে সারপ্রাইজ দেবে বলে তুমি ঘুমিয়ে পড়লে, মানে আমাকে রাগাচ্ছিল আর কি। তো তারপরে আমি ওকে জলখাবার খাইয়ে, আমার মাও ছিল, মা আমিও তিনজনে জলখাবারটা খেয়ে নিয়ে তারপরে একটু বাজারে গিয়েছিলাম। আর বাজারে যেতে যেতে দেখলাম আমাদের এখানে যে ক্ষেত্রপালের পুজো হচ্ছে, ওখানে র্যালি বেরিয়েছে। তো ক্ষেত্রপালের পুজোও আমি গিয়েছিলাম, ওটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব কি কি দেখলাম, কি কি হয়েছে না হয়েছে। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম বাজার থেকে। আর বাজার ওকে আমি পাঠাই না একা, কারণ এমনি সময় গেলে ঠিক আছে, নিজের বার্থডেতে নিজে কোনো কিছু একটু ভালো করে গুছিয়ে বাজার করবে না, একটু এক্সট্রা করে কিছু কিনবে না। যদি মাছ কেনে তো মাছই কিনবে, যদি চিকেন কেনে চিকেন কিনবে, যদি মাটন কেনে মাটন কিনবে। আর আমার ইচ্ছা ছিল ওকে বেশ গুছিয়ে খাবার দাবার দেওয়ার, কারণ আমি একটু পছন্দ করি কারোর যদি কোনো স্পেশাল ডে থাকে তাকে প্রথমে একটু সুন্দর করে খাবার দাবার সাজিয়ে দেওয়ার, কারণ আমি মনে করি তৃপ্তিটা পেট থেকেই শুরু হয়। তো সেই অনুযায়ী আমি ওর সাথে গিয়েছিলাম আর অনেক কিছু নিয়ে এসেছিলাম। নিয়ে এসে স্নান টান করে নিয়ে পুজোটা আগে দিয়ে নিচ্ছিলাম। ওদিকে মাকে বলেছিলাম একটু সমস্ত আনাজপাতিগুলো কেটে দিতে, কারণ না হলে আমার অনেকটা লেট হয়ে যাবে। তো তারপরে ঠাকুরের পুজো টুজো দিয়ে নিয়ে আমি চলে গিয়েছিলাম এদিকে রান্নার দিকে। আর এই দিনে আমি বর্মশাইকে জিজ্ঞাসা করেছিলাম কি খাবে, ও বলেছিল বিরিয়ানি। আর তাই আমি এখানে ওর জন্য বানাচ্ছিলাম চিকেন বিরিয়ানি। আর প্রত্যেক বছরই আমি এমনি ওর জন্য একটু সাদা ভাত তো করি, কিন্তু তার সাথে এমনি একটা স্পেশাল কিছু বানানোর চেষ্টা করি। যেমন আগের বছরে আমি বানিয়েছিলাম ফ্রায়েড রাইস, তার আগের বছরে বানিয়েছিলাম হচ্ছে পোলাও, সেরকমই এই বছরে আমি বানাচ্ছি বিরিয়ানি। আর বিরিয়ানি মোটামুটি কমপ্লিট, আর তার সাথে আমার আরও সমস্ত রান্নাও কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ 5 রকমের ভাজা ভাত, এখানে রয়েছে বিরিয়ানি, তারপরে এখানে রয়েছে রায়তা, তারপরে রয়েছে পায়েস, পটল চিংড়ি, আর এদিকে চাটনি পাঁপড়, আর 5 রকমের মিষ্টি দই। এই সমস্ত কিছুগুলো আমি একা হাতে বানিয়েছি। আর হ্যাঁ, মাও অনেকটা হেল্প করেছে, সমস্ত কাটাকুটি করে দিয়েছে। তো তারপরে এই যে বরমশাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর বরমশাই নিজে খেয়ে আমাকে বলছিল যে তুমি একটু টেস্ট করে দেখো নিজে কেমন রান্না করেছো। তো তারপরে একটুখানি খেয়ে দেখলাম, সত্যিই মানে ভাবতে পারিনি যে আমি বিরিয়ানিটা এত ভালো বানাবো। তো যাই হোক, নিজের প্রশংসা নিজেই করছি, কিন্তু সত্যি বলছি বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল, আমার বরমশাই নিজেও বলেছিল। আর একটা মজার কথা শুনবে, এত তাড়াহুড়োর মধ্যে আমি চাটনি বানিয়ে উঠতে পারিনি, তাই জন্য আমার বাড়িতে সবসময় আমের আচার থাকে, সে আমের আচার ওকে দিয়ে দিয়েছিলাম। এরপর দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। তারপর সন্ধেবেলার দিকে একটু রেডি হয়ে নিয়েছিলাম। ওই যে বললাম আমাদের এখানে বাবা ক্ষেত্রপালের পুজো হচ্ছে, ওখানে যাব বলে। ওর ভিডিও তোমাদের কাছে খুব শিগগিরই আসছে। তারপরে এই যে সন্ধেবেলা ওখান থেকে ঘুরে এসে এবার কেক টেক কাটছিলাম। কেক কাটার পরে আমাদের আবার রাতের খাওয়া দাওয়াও হয়েছে, আমি কিন্তু ওটা ভিডিও করে উঠতে পারিনি। বুঝতেই পারছো একা হাতে সমস্ত কিছু করলে যা হয়। তো যাই হোক, আমার বরমশাইয়ের বার্থডেটা খুব সুন্দরভাবে কাটলো। তোমরা সকলে ওকে আশীর্বাদ করো যেন ও অনেক ভালো থাকে, সুস্থ থাকে, ওর মনের যা ইচ্ছা আছে সব যেন ও পূরণ করতে পারে। আর ওর সাপোর্ট সিস্টেম মানে আমি তো ওর পাশে আছি। আর তোমরাও ওকে অনেক অনেক আশীর্বাদ করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।